আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় ফেনী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল 29 জানুয়ারি 2025 তারিখে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই নিয়োগে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং কোন কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি, কোন পদে কতজন লোক নিয়োগ করবে, আবেদনের শেষ তারিখ কত তারিখ সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয়, তাছাড়া বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তার জন্য অবশ্যই আপনারা এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি একটি লাইক করুন। তো চলুন দেখে আসা যাক আজকে সম্পূর্ণ বিষয়টি। তো সম্পূর্ণ বিষয়টা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ফেনী নিয়োগ বিজ্ঞপ্তিটা 29 জানুয়ারি 2025 তারিখে প্রকাশ করেছিল। তো এটা হচ্ছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। সম্পূর্ণ বিষয়টা এখানে যে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 অধিশাখা 13/11/2024 তারিখের 881 নম্বর স্মারক মূল্যে প্রাপ্ত ছাড়পত্র এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামের 5/1/2025 তারিখে 13 নম্বর স্মারক মূল্যে প্রাপ্ত অনুমোদন মোতাবেক ফেনী জেলার রাজস্ব প্রশাসনের অধীন কার্যালয় সমূহে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে ও জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নলিখিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের জন্য নির্ধারিত ফর্মে অনলাইনে ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো অনলাইনে আবেদনের জন্য এখানে যে ওয়েবসাইটটা, এখানে ওয়েব লিঙ্কটা এখানে দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো অনলাইনে আবেদন বাদে অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তো অবশ্যই যারা আবেদন করবেন তারা অনলাইনে আবেদন করবেন। তো অনলাইন ব্যতীত এই যে বিষয়টা এখানে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো অবশ্যই এটা অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির 1 নম্বর ক্রমিকে এখানে দেওয়া আছে যে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী। তো ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী এখানে লোক নিয়োগ করবে 6 জন 6টি পদে এবং বেতন গ্রেড দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং 16তম গ্রেডে। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে খ নম্বরে দেওয়া আছে যে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে, ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এবং নিয়োগের 2 নম্বর ক্রমিকে এখানে দেওয়া আছে যে সার্টিফিকেট সহকারী। তো সার্টিফিকেট সহকারী পদে এখানে লোক নিয়োগ করবে 5 জন। সার্টিফিকেট সহকারী পদে এখানে 5 জন লোক নিয়োগ করবে এবং এখানে বেতন স্কেল যেটা দেওয়া আছে, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে ক নম্বরে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বরে দেওয়া আছে যে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। এবং 3 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে সার্টিফিকেট পেশকার। তো সার্টিফিকেট পেশকার এখানে লোক নিয়োগ করবে 5 জন। তো 5 জন লোক নিয়োগ করবে। এখানে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা এবং বেতন গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়, অর্থাৎ এইচএসসি পরীক্ষায় এইচএসসি যারা পাশ করেছে তারা এই পদে সার্টিফিকেট পেশকার পদে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে অন্যান্য যেটা যোগ্যতা দেওয়া আছে যে কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। তাছাড়া এরপরে যে নিয়োগ যে 4 নম্বর ক্রমিকে যেটা প্রকাশ করেছে যে অফিস সহায়ক। তো অফিস সহায়ক পদে 18 জন লোক নিয়োগ করবে। তো অফিস সহায়ক পদে 18 জন লোক নিয়োগ করবে এবং অফিস সহায়ক পদে যে বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং এটা 20তম গ্রেড। এছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষা জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যারা এই এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে।
তো এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ যারা এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল, যারা কারিগরি বিভাগ থেকে এসএসসি পাস করেছে তারাও এই পদে আবেদন করতে পারবে। তো আবেদনের যে শর্তাবলী এখানে দেওয়া আছে, তো শর্তাবলীগুলো এখানে যেটা 2 নম্বর শর্তাবলী এখানে দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো অবশ্যই যে প্রার্থী আবেদন করবেন তাকে ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং 3 নম্বর কর্মীকে দেওয়া আছে যে প্রার্থীর বয়স সীমা 6/3/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে, অর্থাৎ 18 বছর বয়স এবং 32 বছরের ভিতরে থাকতে হবে। তাছাড়া 16 নম্বর কর্মীকে যে শর্তাবলী 16 নম্বর কর্মী যেটা এখানে দেওয়া আছে যে অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো শর্তাবলী ক নম্বরে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই dcfeni.teletalk.com.bd তো এই ওয়েবসাইটে প্রবেশ করে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো অনলাইনে আবেদন পূরণ করার যে তারিখ, সে তারিখটা এখানে দেখেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 6/2/2025 তারিখ সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র শেষ হবে, যেটা এখানে 2 নম্বরে দেখেন যে অনলাইনে আবেদনপত্র জমাদানের যে শেষ তারিখ, সে শেষ তারিখটা এখানে দেখেন যে 6/3/2025 তারিখ বিকাল 4টা পর্যন্ত। তো অর্থাৎ এখনো পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চলমান রয়েছে। তো যারা আবেদন করবেন তারা 6/3/2025 তারিখ বিকাল 4টার মধ্যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন তাদের আবেদনের জন্য কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন যে 1 হতে 3 নম্বর ক্রমিক পর্যন্ত, 1 হতে 3 নম্বর পদ পর্যন্ত আপনাদের খরচ হবে টেলিটক সার্ভিস ফি সহ মোট 112 টাকা আপনাদের অনলাইনে আবেদন খরচ হবে। তাছাড়া 4 নম্বর ক্রমিকে অফিস সহায়ক পদে যারা আবেদন করবেন, অফিস সহায়ক পদে আপনাদের খরচ হবে এখানে 56 টাকা 50 টাকা এবং 6 টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ মোট 56 টাকা আপনাদের খরচ হবে। তো অনলাইনে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা 6/3/2025 তারিখ বিকাল 4টার মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে জেলা প্রশাসকের কার্যালয় ফেনী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয়, বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, যাতে এমন ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।